ধীরভাবে শুনবেন, যারা বসে আছেন তারা ধীরভাবে শুনবেন। বিল্লমঙ্গল তো বৃন্দাবনের পথে গেল কৃষ্ণ পাবার জন্য। একজন বাবা এসে বললেন একাদশী সম্পর্কে বলবেন। বাবা কিছু মনে করবেন না, আমি একটু আগে বললাম মুসলিমদের 30 দিন রোজা রাখা হয়, হিসাব করবেন। তো প্রতিদিন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটু থুতু পর্যন্ত গেলে না। আমাদের 12 মাসে 24টা একাদশী হয়। যদি কেউ নির্জলা করতে পারেন উত্তম একাদশী, ভালো। শাস্ত্র বলল যদি কেউ না করতে পারো নির্জলা তাতেও কোনো অপরাধ নাই, তাকাবেন। এটাও যদি করতে না পারি তাহলে আমি ধর্ম করলাম কি করে? 15 দিন পর পর একবার একাদশী। মায়েরা যদি মনে করেন খালি পেটে থাকতে পারবো না, জল না খেয়ে থাকতে পারবো না, তবে আমার দিকে তাকান। আপনি কি করবেন? একাদশীর দিন সকালবেলায় গঙ্গা স্নান করবেন। এই দিকে তাকান, গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা না থাকে স্নানের জলে গঙ্গা গঙ্গা বলে মাথায় ঠেকাবেন, গঙ্গা স্নান হয়ে যাবে। একাদশীর দিন আগের দিন আপনাকে ব্রাশ করে নিতে হবে। ধরুন কালকে একাদশী, আজ আপনাকে ব্রাশ করতে হবে। কেন বলুন তো? ব্রাশের মধ্যে যে পেস্ট থাকে সেই পেস্টের মধ্যে লবণ থাকে। আপনি যদি একাদশীর দিন সকালবেলায় পেস্ট করেন তাহলে আপনার লবণ খাওয়া হয়ে গেল। ওই জন্য আগের রাত্রিতে আপনাকে পেস্ট দিয়ে দাঁত মেজে নিতে হবে আর জিভটাকে পরিষ্কার করতে হবে। সকালবেলায় জিভ পরিষ্কার করতে গিয়ে যদি জিভ আপনার কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হয় না। মায়েরা সবজি কাটতে গিয়ে সেই দিন আঙুল কাটলে রক্ত বেরোলে আপনার একাদশী হয় না। ও রোজাতেও তদ্রূপ, রক্ত বেরিয়ে গেলে ওদেরও কিন্তু আর রোজা হয় না। বড় কঠিন নিয়ম, কিন্তু আমাদের সহজ করে দিয়েছেন। অনেকে প্রশ্ন করে মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, 4 দিন রজস্বল অবস্থায় থাকে, মায়েরা কি একাদশী করতে পারেন না? অবশ্যই করবেন। আপনি অশৌচ অবস্থায় থাকবেন তবু করবেন। এই দিকে তাকান, বাড়িতে কেউ যদি মারা যায় তাহলে কি একাদশী করা যায় না? করা যায়। শুধু শ্রাদ্ধের দিনে একাদশী হয় না, শ্রাদ্ধের পরের দিনে করা যায়। শুনবেন ভালো করে, যে যেখানে বসে আছেন। যদি কোনো ব্যক্তি ওষুধ খায় অথচ বলে আমি একাদশী করতে পারবো, হ্যাঁ আপনি ওষুধও খাবেন, আপনি একাদশীও করবেন। খুব দামি দামি কথাগুলো শুনে নিন। যাদের মনের মধ্যে অনেকের ধারণা আছে বিধবা মেয়েরা একাদশী করবে না, সধবারা করবে। আবার অনেকে বলে বিধবারা করবে, সধবারা করবে না। শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। একাদশীর দিনে কি কি খাবেন না? চাল, গম, জব, সরিষা, ডাল। চাল থেকে যা তৈরি খাবেন না, জব থেকে যা তৈরি খাবেন না, গম থেকে যা তৈরি খাবেন না, ডাল থেকে যা যার ডাল আছে ডাল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না, খেতে পাবেন না। প্রশ্ন করবেন তবে কি খাবো? সহজ করে বুঝিয়ে দিই। আপনি দুধ খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, আপনি ইচ্ছা করলে একটা সবজি খেতে পারেন। সেই সবজিটা কি হতে পারে? কাঁচা পেঁপে, কাঁচা কলা, আলু দিয়ে একটা সবজি করতে পারেন। অনেকে আবার দেখবেন ধনে পাতার চাটনি খায়। এদেরকে বলে রাখি, একাদশীতে যদি কেউ শাক খায় তবে তার একাদশী হয় না। অনেকে বলে চাটনি খেলে কি ক্ষতি? কেন ওই দিনই খেতে হবে? পরের দিন খাবে, তোমার ওই দিন খাবার কি দরকার আছে? একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো উপবাস, পরের দিনও পারণের দিনে আপনাকে নিরামিষ করতে হয়। একাদশীর দিনে সারাদিন যে বিছানায় শুয়ে থাকেন আপনি শোবেন না, পবিত্র বিছানায় শোবেন। একাদশীর দিনে আপনি একটা বস্ত্র পরবেন, চেষ্টা করবেন নতুন কাপড়, না থাকলে ধোয়া কাপড় পরবেন। মায়েরা একাদশীর দিনে আপনাকে চুপ থাকতে হবে, বারবার মুখ ঝুটা করতে নেই। কি বলছে? যদি বারবার খান আপনার লাভ নাই। তাকান, একাদশীর দিনে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 2 ভাগ ফাঁকা রাখো। যত বেশি মুখ ঝুটা করবে তত একাদশী তোমার ভঙ্গ হবে।
ওই জন্য একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। বিজ্ঞান বলছে যে 7 দিনের মধ্যে যন্ত্রকে যেমন একদিন বিশ্রাম দেয় কোম্পানি, সেরকম তোমার যন্ত্রকে 15 দিন পর পর একবার বিশ্রাম দাও, তুমি তরতাজা থাকবে। আর যদি খেয়েই যাবে, যত খাবে তাড়াতাড়ি তুমি যাবে। কিছু মনে করবেন না। আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম, আমি খবর পেলাম এখানে কোনো মাতাল নাই, মদ খাই না। আপনাদের হাসি দেখেই বুঝতে পারলাম পার্টি আছে, মানে হাসিতেই বোঝা গেল। মায়েরা যেমন রান্না করতে গেলে ভাত টিপলেই বুঝতে পারেন হয়েছে কি না হয়েছে। আমি যখনই কোনো জায়গায় বলি মাতাল নাই, মায়েরা তখন হাহা করে হাসে, তখন বুঝতে পারি পার্টি আছে। কিছু মনে করবেন না। আপনাদের এখানে আসার আগে একজনকে রাস্তায় দেখা পেলাম, ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা বলেন কি বলছে? তখন আমি বললাম বলছিলাম কি রসল নাকি বলে, নাকি রসল নাকি, বললাম ওই রাস্তাতে যাব। শুনলাম এ প্রদীপ বাবু নমস্কার নমস্কার। আমরা আপনি একটু খেয়ে ফেলেছেন বোধহয়। বলছে আমি একটু খাই। বলে কেন খান? তখন ও আমাকে রাস্তাতে বলছে আপনাদের এখানে কি বলছেন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমাকে বলছে দাদা কবিতা কেমন হলো? বললাম প্রণাম জানাই তোমার কবিতাকে, কি সুন্দর বলছে। আপেলে পোকা, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। নিয়ে বলছে আমাকে একটি কবিতা শোনান প্রদীপ বাবু। বললাম কবিতা শোনানোর সময় নাই, আমাকে যেতে হবে। না আমি যেটি খাই আমাকে কবিতা শোনান। আমরা তাহলে 2 লাইনের বলে রাখি। বলে কি? খাবে যেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। না কি বলছেন? ঠিক বলি নাই? যারা খায় তারা এতক্ষণ কীর্তন শুনছিল, কালকে সকালে ওই অপু বাবুকে বলবে ওনাকে বাদ দিয়ে যাকে আনবেন আনবেন, আর আনবেন না। এইদিকে দেখান। কিন্তু যারা ভক্ত মানুষ তালি দিয়েছে কেন? মায়েরা মদ থেকে দূরে থাকুন, একাদশী করুন, আপনার ছেলেকে কিছু সংস্কার শিখিয়ে যান, আপনার ছেলেকে প্রণাম করতে শিখিয়ে যান, আপনার ছেলেকে রবিবার দিন কোনো পার্কে নিয়ে যাবেন না ছুটির দিনে। ইচ্ছা করলে, যেমন এই ছেলেটি তার মেয়ে হোক, মেয়ে তো নাকি, মেয়েকে কোলে নিয়ে কীর্তন শুনছে, তার মানে কি মেয়েকে সংস্কার শেখাচ্ছে। ওখানে একটা বাচ্চা কীর্তন শুনছে হাঁ করে, আপনারা কীর্তন শোনাচ্ছেন, সংস্কার শেখাচ্ছেন। বাচ্চাকে শেখাবেন সকালবেলায় দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর মাকে প্রণাম কর। আপনার বাড়িতে কেউ হলে আপনি না থাকলে আপনার মেয়ে ঝুপ করে তাকে প্রণাম করবে। আপনি যখন আসবেন তখন বলবে আপনার মেয়ে খুব ভালো। বলে কেন? আমাকে প্রণাম করেছে। বলুন তো, আপনার গর্বে বুকটা বড় হয়ে যাবে। মা মনে মনে ভাববে আমি তো রত্নগর্ভাগো, আমি একটা সন্তানের জন্ম দিয়েছি। আমি জানতে চাই, আমি বলতে চাই আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আমি বারবার বলতে চাই আপনাদের বাড়ি বাড়ি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনাদের পরপারের পথ পরিষ্কার হবে। আপনি কীর্তন শুনবেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। একদিন আপনার ছেলে যখন বড় হবে দেখবেন মাতাল হবে না, উল্টো পথে যাবে না, সেও হরিনাম শুনবে। কেন? বাবা শুনছিল, বাচ্চা শুনবে। বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে, মা যেমন হবে বাচ্চা তেমন হবে। তবে শুনে রাখুন মায়েরা, একাদশীর দিনে বেশি খাবার খেতে নেই। আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম গত একাদশীতে। একজন বললেন প্রদীপবাবু একাদশী? বললাম অসুবিধা নাই। বলছি তাহলে এক কাজ করুন, আজকে সেবার ব্যবস্থা করি। উনি তিন গ্লাস দুধ দিয়েছেন, 3 বাটি ফল দিয়েছেন, 3 বাটি পায়েস দিয়েছেন, এক বাটি সবজি দিয়েছেন। নিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন একাদশী ছাড়বই না, প্রতিদিনই করব। নির্জলা করলে উত্তম একাদশী, ফলমূল খেলে মধ্যম একাদশী, আর আমাকে যে একাদশী করালো উত্তম নয় মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনার ধমাধম একাদশী করবেন না, উত্তম একাদশী করুন। হাত তুলুন, চলুন বিল্লমঙ্গল যাচ্ছে পথ চলিতে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে দেখি, সবাই মিলে একসঙ্গে বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে, হাত তুলে। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে। না না, আমি এইরকম দেখবো না। 2-4 জন পথ চলিতে, আবার অনেকে হাওয়া মেরে পথ এরকম করে হবে না। হাত তুলুন, হাত তুলুন, মহাপ্রভুকে দেখান, তাহলে একসঙ্গে। পথ চলিতে
কথা বলিতে বলি হারি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে একবার গাথো গাথো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবার গাবো গাবো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পথ চলি আরে বলিতে পথ চলিতে আরে বলিতে শানি মুখে আধার রাত্রি তুমি যে গো পথ যাত্রী শনি মুখে আধারে রাত্রি তুমিও গো পথ যাত্রী ওরে শানি মুখে আধার রাত্রি তুমি যে গো পথ যাত্রী মুখে রাত্রি তুমি জয় গো পথ যাত্রী একবার গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম ধ্বনি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবার গাবো গাবো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে রানী কি জয় একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের যারা কীর্তন শুনতে ভালোবাসেন না যাদের কীর্তন ভালো লাগে না তার জন্য মহাপ্রভু কতগুলো কথা বলেছেন একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন এত ভিড় করে আপনারা দাঁড়িয়ে আছেন অনেকে বসে আছেন গরমের মধ্যে আজকে যে গরমের মধ্যে কীর্তন শুনলেন না আপনার কিন্তু তোলা রইল এটা একটা তোলা রইল কিন্তু বিপদে দিনে ভগবান আপনার কাছে আসবে আপনার কোনো চিন্তা নেই যত দেবেন তত তোলা থাকবে আমি পরশু তারিখে একটা আসরে গান গাইছিলাম তাকাবেন সেখানে দেখতে পেলাম 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে হুগলিতে গাইছিলাম 3টে মেয়ে কলকাতা থেকে কীর্তন শুনতে এসছে তো 3জন মেয়ে কীর্তন হয়ে গেল গোপালকে কোলে করে নিয়ে বসে আছে গোপাল 3টেকে নামিয়েছে চুপচাপ বসে আছে খুব সুন্দর শাড়ি পরে তো কীর্তন শেষ হয়ে গেল তখন 3জন মেয়ে সবাই চলে গেল ওরা ধুলাই গড়াগড়ি দিচ্ছে আমি একজন মেয়েকে জিজ্ঞেস করলাম কি গো তুমি যে কাপড়টা নিয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছ তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না উনি তখন বলছে আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে যখন শুইয়ে দেবে একটা কাপড়ও সঙ্গে দেবে যেমনটি এসেছিলেন তেমনটি আপনি যাবেন আমি জিজ্ঞেস করলাম গোপাল কোলে নিশ্চেন কি করেন আপনি মাথা নিচু করে বললেন শুনবেন ভালো করে এদিকে মাথা নিচু করে বললেন আমি কলকাতার কোনো এক কলেজের প্রফেসর অধ্যাপিকা যারা কীর্তন শুনছেন যদি সঠিক শুনছেন তবে আপনাদের চৈতন্য হওয়া দরকার একটা মেয়ে কলেজের অধ্যাপিকা সে গোপাল কোলে নিয়ে কীর্তন শুনছে তার মাসে 70 থেকে 1 লাখ টাকা বেতন আছে সেই মেয়েটা কীর্তন শোনার পর গড়াগড়ি দিচ্ছে পাশে একটা মেয়েকে সঙ্গে করে নিচ্ছে ওকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন আমার স্বামী দাঁতের ডাক্তার আমিও আমি বললাম আপনারা দুজন যদি আমার চাইতে ছোট না হতেন আমি একবার আপনাদের চরণে প্রণাম করতাম আপনারা আমাদের হিন্দু সমাজকে শিখিয়ে দিচ্ছেন শিক্ষা বড় কথা নয় ভক্তি বড় কথা আমার প্রচুর শিক্ষা আছে বলে আমার ভক্তির দরকার নাই না সম্রাট বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই শিক্ষিত ব্যক্তি যারা আছেন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে আমিষ খায় নাই স্যার আইজাক নিউটন ঈশ্বর বিশ্বাস করতেন
আমাদের যে ক্রিকেটার বড় সচিন টেন্ডুলকর, তার উপর একজন উঠে গেল, তার নাম কি? বিরাট কোহলি। তার স্ত্রী অনুষ্কা জীবনে আমিষ খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। আর আমরা ছেলেদেরকে বলি নিরামিষ খাস না, দুর্বল হয়ে যায়। ওদেরকে একটু প্রমাণ দেবেন যে বিরাট কোহলি কোনোদিন আমিষ মাছ মাংস খায় নাই, 6 মারছে ব্যাটের পর ব্যাট। শেখাবেন ওদেরকে, ওই মূর্খগুলোকে, নোংরাগুলোকে শেখাবেন যে ওরা কি করছে আর আমরা কি করে বেড়াচ্ছি। আমাদের তো মাংস খাওয়ার কথা নয়। তাকাবেন যে যেখানে বসে আছেন, যদি যুক্তিগুলো দেখেন, আমাদের কি মাংস খাওয়ার কথা? হাও দেবেন না, নাও দেবেন না, যুক্তিতে দেবেন। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়, সামনের দাঁত মানুষের মতো প্লেন। কুকুর জল খায়, চেটে চেটে মাংস খায় বলে চেটে চেটে জল খায়। আর যারা মাংস খাওয়া প্রাণী নয়, তারা চুমুক দিয়ে জল খায়। গরু চুমুক দিয়ে জল খায়, ছাগল চুমুক দিয়ে জল খায়, ওরা শাকাহারী। আর কুকুর আর বাঘ আর বিড়াল মাংসাশী প্রাণী। এবার হাত তুলে বলুন তো, আমাদের মিল কাদের সঙ্গে? শাকাহারী প্রাণীর সঙ্গে না মাংসাশী প্রাণীর সঙ্গে? জোরে বলবেন আপনারা, বলতে হবে যদি আপনাদের শিক্ষা আছে, সব কিছু বোঝেন। লক্ষ্মীর ভান্ডার বুঝতে পারছেন? হ্যাঁ, যে কত টাকা দিতে হবে, কত টাকা পেতে হবে, খুব বুঝতে পারছেন নাকি? ও তুলবার সময় দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ওটা বুঝতে পারেন না। আর এটা বুঝতে পারবেন না, খাবার সময় দিব্যি খাচ্ছেন। বিচার করবেন আমার কথাগুলো, কাদের সঙ্গে মিল আছে। চুপ করে বোকার মতো দাঁড়িয়ে থাকবেন না। কার সঙ্গে মিল আছে? ছাগল গরু শাকাহারীর সঙ্গে। এই দিকে তাকাবেন যে যেখানে আছেন, শাকাহারী প্রাণীর সঙ্গে আমাদের মিল আছে। গরু ছাগলকে মাংস দেন, ওরা নাকে শুঁকবে না, পালিয়ে যাবে। মানুষকে দেন, ও দোকানে গরম মশলা কিনতে যাবে, টেস্ট ভালো হবে। তাহলে বলুন তো, এগিয়ে ছাগল গরু না এগিয়ে মানুষ? আমাদের কি মাংস খাওয়ার জীব বটে? আমাদের সঙ্গে কারো মিল আছে? মিলিয়ে বলবেন আপনারা। অনেকে বলে ছাগল খাই, তার কারণ জানেন? বলে কি প্রোটিন আছে, প্রোটিন, মাংস খেলে প্রোটিন হয়। যে ছাগলকে খেয়ে প্রোটিন করছো, সেই ছাগল কি খেয়ে প্রোটিন করছে? জোরে বলুন। সে তো ঘাস পাতা খেয়ে প্রোটিন করছে। তা ছাগল খেয়ে কি লাভ? তুমি শাকাহারী হও, তোমার প্রোটিন তো আরো সুন্দর হবে। খুব বিচার করবেন কথাগুলো যে যেখানে বসেছেন। একটা ছাগলকে কাটছেন, পাখিকে কাটছেন, তার কষ্ট হয়। আপনার আঙ্গুল কাটলে কত কষ্ট হয়। আপনাকে যদি মাঝ রাস্তায় কে বলে তোমার গলা চিপে মেরে দেবো, আপনি তখন কি বলেন? বাঁচাও, আমি মরবো না, টাকা পয়সা যা দেবে নাও, মরবো না। আপনি বাঁচার জন্য কত কিছু করেন। আর একটা পাখি, সেও তো বাঁচার জন্য ছটপট 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 করছে। আপনারা একবারও তাদের কথা চিন্তা করেন? ওদের মাংস যদি খাই, পরের জন্মে ওরা আবার আমাদের মাংস খাবে 100%। পাতার এপিঠ আর পাতার ওপিঠ, একবার পাক্কা প্রমাণ। আপনাদেরও কিন্তু এইবার আপনারা খাবেন কি না খাবেন সেটা আপনাদের ব্যাপার। শুধু বলতে চাই, যারা মনে মনে ভাবছেন তুমি যতই বলো বাজার গেলে কিন্তু খাবই, তাদেরকে বলতে চাই, যদি মনে করো তুমি খাবই বা খাবেই, তবে ভালো করে শুনে রাখো, যে যেখানে বসে আছো মন দিয়ে শুনবে। বলে কি, অন্তত বিশেষ বিশেষ দিনগুলো হিন্দুর বাড়িতে নিরামিষ করুন। আমি বলি নাই, শাস্ত্র বলে দিয়েছে। বৃহস্পতিবার, গুরুবার যে বাড়িতে মাছ মাংস ডিম হয়, সেই বাড়িটা হিন্দুর বাড়ি নয়, 100% লিখে দিয়ে যান, শাস্ত্র বলেছে। গুরুবার, বৃহস্পতিবার যার বাড়িতে মাছ মাংস ডিম হয়, তার বাড়িতে কি হয় তাকান। একেবারে আমি যেখানে বাস করি আপনার চমকে যাবেন। বৃহস্পতিবার বিরাট বড় বাজার, আমি যেখানে থাকি তো বিরাট বড় বাজার। বৃহস্পতিবার আপনি মাছ মাংস দোকানে যান, দোকান বন্ধ। অত বড় বাজার, গোটাটা স্টপ, মাছ মাংস দোকান একবারে স্টপ। কেন? বৃহস্পতিবার কোনো মানুষ খায় না, বিক্রেতারা যায়ও না, তার মানে স্টপ করে দিয়েছে, আজকে খাবো না। বৃহস্পতিবার, গুরুবার। আর খাবে না কোন দিন? জন্মাষ্টমী। আর খাবে না কোন দিন? রাধাষ্টমী। আর খাবে না কোন দিন? রামনবমী। আর খাবে না কোন দিন? মায়েরা। আর খাবে না কোন দিন? যেদিন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী,
এই বিশেষ বিশেষ দিন, অষ্টমী, দুর্গার অষ্টমী, রাধা অষ্টমী, এগুলো আপনারা খাবেন না। বিশেষ বিশেষ দিনগুলো আপনাদের লাভ আছে। বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে চলেছে, আর যেতে যেতে হঠাৎ বিল্লমঙ্গল কি করলো জানেন? মনে মনে ভাবছে যে আমার বেঁচে থেকে কী লাভ আছে, আমি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেবো, আমি বৃন্দাবনে যেতে পারবো না। যেই না নদীতে ঝাঁপ দিতে গেছে, অমনি একজন বৈষ্ণব তাকে ধরে বলল, এই তুমি কোথায় যাচ্ছ? বলে বৃন্দাবনে। তাহলে তুমি ঝাঁপ দিতে যাচ্ছ কেন? বলে আমি মরে যাব। বলে কেন? আমি পাপ শরীরে বৃন্দাবনে যেতে পারবো না। বলে তুমি গুরুমন্ত্র নিয়েছো? বলে না। তবে গুরুমন্ত্র নাও, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যিনি মন্ত্র দিলেন, যিনি মন্ত্র দেন, তিনি সবিনী মুনি। বলছে তোর আসল গুরুকে? তোর আসল গুরু তো চিন্তামণি, তোকে বৃন্দাবনে পাঠিয়েছে। তবু তোকে মন্ত্র নিয়ে দেহ শুদ্ধ করতে হবে, নইলে বৃন্দাবন তোর বেকার হয়ে যাবে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মুখী কৃষ্ণ হে কৃষ্ণ মুখী কৃষ্ণ হে কৃষ্ণ মুখী। গুরুদেব নিজের হাতে তার কপালে তিলক করে দিলেন, আর সেই তিলক মাথায় নিয়ে চললো বৃন্দাবনে, আর গাইতে গাইতে যাচ্ছে। চলুন সবাই মিলে যায়, কৃষ্ণ কেশব কেশব। আমি বলতে চাই কি, আপনারা কষ্টের মধ্যে আনন্দ করে নিন, পরমানন্দ গোবিন্দের চরণ পাবেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, আপনারা আজকে প্রচুর ভিড় করে বসে আছেন এত গরমে। একটা কথা বলবো, মেদিনীপুরে কোনো একটা আসরে আমি গাইছিলাম, ক্যামেরা হচ্ছে তাই বলবো না, তো বাজারে গাইছিলাম দুপুরবেলায় একদিন। তো ওখানে কমিটি বলছে, দাদা, বাজারের লোককে বলছে, দাদা এই দুপুরবেলায় লোক দেখেছেন কত মানুষ, প্রদীপবাবু এসছেন, দেখুন কত ভিড়। বাজারের লোক বলছে, আজ আমরা যেতে পারলাম না। বলে কেন? আজকে বুধবার দিন, রবিবার দিন কীর্তন হলে যেতাম। বলে কেন? রবিবার দিন আমাদের বাজার বন্ধ, আর রবিবার দিন চাকরির ছুটি, ওই দিন হলে কিন্তু আমরা কীর্তন শুনতে যেতে পেতাম, কিন্তু বুধবার বলে যেতে পারলাম না। আচ্ছা মায়েরা, বাবারা, যে লোকটা বললো বুধবার বলে যেতে পারলাম না, রবিবার দিন হলে যেতাম, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে ভগবানকে ডাকে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, ওই দিন বাঁচাবো, তখন কি অবস্থা? ভগবানের নাম সব সময় করা যায়, খাইতে শুইতে যথা তথা। সবাই মিলে চলুন, বিল্লমঙ্গল কপালে তিলক দিয়ে সুন্দর করে যাচ্ছে। চলুন, কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গজে নাম হরি নাম মধুমগ এই নাম নাম নাম। আমি কিন্তু চোখ দেখলেই বুঝতে পারছি, দুই চারজন মা কীর্তন শুনছেন, এখানে আমার দিকে হাঁ করে তাকাচ্ছে। কেন? যাকে টিভির পর্দায় দেখলাম, যাকে ইউটিউবে দেখলাম, সেই লোকটা বটে তো, আমি স্বপ্ন দেখছি না তো। উনি কিন্তু হাঁ করে তাকিয়ে আছেন, যিনি তাকাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন উনি কীর্তন শুনছেন না, খালি হাঁ করে তাকাচ্ছেন। না না, কীর্তনটা শুনবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, এই নাম
কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরিনাম পদ মাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গয়ে নাম হরে নাম মধুমগ এই নাম নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো জপন রে। এই নাম জপ হলো আপনারে। এই হরি উলধ্বনি বাহ! হরি বল। এই নামে যে বল বল এ মদন না হরি বল। এই সদা বাগানা এই কৃষ্ণ এই নাম জপ বল যাপনারে এই নাম জপ হলো আপনারে। এই নাম জপ হলো জপন রে। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। আজি এই নাম জপ বল যাপনারে দূরে যাবে কীর্তন প্রেম পারে জপরে 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 রসনা। আজ জপরে 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 রসন। জপরে 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 ও রসনা। জপরে 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 রতনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। উলধ্বনি গাই গো হরি কৃষ্ণ বল। কেশব কৃষ্ণ মাধব সুধম গয়ে নাম হরে নাম মধুমগ এই নাম নাম নাম। জপনা কৃষ্ণ বানায় মধন মদনা ছেড়ে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি, ঘুম আসছে তাদের কি, তাতেও জয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা আমি একটু আগে বললাম তিলক কপালে নিয়ে বিল্লমঙ্গল বৃন্দাবনে চলল। আপনাদের আসরের দিকে আমি তাকালাম, দু একজন ভক্ত ছাড়া বাকি কেউ তিলক নিতে পারেন নাই। কেন তিলক নিতে পারেন নাই? এইদিকে তাকাবেন। তিলক কেন, যিনি কমিটির আছেন তিনি একটু কাছে আসবেন, একটু হাওয়াটা এদিকে করে দিন, হালকা থাকা যাচ্ছে না গরমে। আপনারা যারা কমিটির আছেন তারা একটু এইদিকে করে দিন, হাওয়াটা প্রচণ্ড গরম আছে, থাকতে পারা যাচ্ছে না। কারণ আপনারা তো বুঝতে পারছেন আমি যখন থেকে উঠেছি তখন থেকে কি অদ্ভুত পরিশ্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিশ্রম শুধু আজকে নয়, 365 দিনের মধ্যে 325 দিন আমি কীর্তন গান গাই আপনাদের আশীর্বাদে। আমি যদি ইচ্ছা করি, ভগবানের কৃপা যদি আমার উপর হয়, তবে 365 দিনের মধ্যে 365 দিনই কীর্তন করতে পারি। কারণ এত চাপ আমার আছে। আমি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, ত্রিপুরা বা পশ্চিমবাংলার প্রত্যেকটি রাজ্যে তো আছি, এবং বিদেশে পর্যন্ত আগামীবারে আমি প্রচুর জায়গায় যাব, অফার আছে আমার। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল এই পরিশ্রম আপনারা আমাকে
একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে আমি দিতে পারি। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজ সকালবেলা একবার প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর ভিড় সকালবেলায়, এত ভিড় যে মাথা করার ব্যাপার। মানুষ আসছে কাতারে কাতারে, কীর্তন শেষ হয়ে যাচ্ছে তবু লোক ঢুকছে সকালবেলায়, এত ভিড়। তাই ভিড়ের মধ্যে কীর্তন, তারপর সে আমরা খেয়ে দিয়ে সামান্য প্রসাদ পেয়ে ছুটে এসেছি আপনাদের সামনে। এখানেও রেস্ট পাই নাই, যিনি কর্তা তিনি দেখেছেন, আমি এলাম আর উঠলাম। তো অভিনন্দন জানালাম আপনাদের। শুধু বলতে চাই, কপালে তিলক নিন, আপনারা কপালে তিলক নিন। প্রশ্ন করবেন তিলক নেব কেন? না, তিলক নেওয়ার একটা ব্যাপার আছে, অনেক মেয়েরা তিলক নিতে পারে না, তার একটা মাত্র কারণ। একটু বেশি হয়ে গেল বাবু, হালকা সরিয়ে দাও, হালকা কমিয়ে দাও, কমানো গেলে কমিয়ে দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, একটু কমিয়ে দাও। হ্যাঁ, গুড, ওকে। মায়েরা, তিলক আপনারা কপালে নিতে পারেন, কিন্তু একটা ব্যাপার আছে। আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, কপালে তিলক নেয়, একটু মালা টালা নেয়। পাশের বাড়ি মেয়েটা বলে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা নিয়েছে ভগবান আগেই পেয়ে যাবে। এই ঠাট্টা করার জন্য নাকি মালা নিতে পারে না, তিলক নিতে পারে না। আমি আপনাদের বলতে চাই, আপনারা তিলক নেন। এই যে আমার কপালে তিলকটা দেখতে পাচ্ছেন, সবাই তাকান। আমার কপালে দুটো দাগ আছে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। যারা জ্ঞানীজন তিলক করেন তারা শুনে নিন। ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটার নাম কি? মহেশ্বর। মাঝখানের দাগটার নাম কি? বিষ্ণু। তাহলে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যদি কপালে থাকে, তার কপাল কি কখনো খারাপ হতে পারে? জোরে বলুন। আবার শাস্ত্র বলছে, এইখান থেকে এই পর্যন্ত যে দাগ, ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তা ভগবান শ্রীকৃষ্ণের চরণ যদি কারো মাথায় থাকে, তার আবার চিন্তার কি থাকে? এই যে ফোঁটা মতো আমি নিয়েছি নাকে, আপনারা নেন। এই ফোঁটাটা কি? তুলসী পত্র। তুলসী পত্র কেন? গোবিন্দের চরণ হলে এটা তুলসী পত্র। তুলসী পত্র কতটা নেবেন? একটা নাকের 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত তুলসী পত্র নেবেন। এবার দেখুন, আমার আঙ্গুলের দিকে তাকান। এই প্রত্যেকটা আঙ্গুল কিন্তু তিলক নিতে আমাদের কাজে সাহায্য করে। একটু প্রমাণ দেখুন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? 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 এই 5টা আঙ্গুলের 5টা ব্যাখ্যা আছে, একটু তাকাবেন। যদি কোনো প্রকৃত ব্রাহ্মণ হয়, যিনি পুজো পাঠ করেন, তার কাছে গিয়ে আপনি বলবেন যে একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দাও। যিনি প্রকৃত ব্রাহ্মণ, তিনি দেখবেন, তাকান আমার দিকে, যে যেখানে দেখছেন, এইরকম তিনি কিন্তু তিলকটা এরকম দেবে। সবাই তাকাবেন, এইরকম। যার কাছে নেবেন, তিনি যদি ব্রাহ্মণ হয়, ভক্ত হয়, বলে ওই আঙ্গুলে দিও না বাবা, ওটা নিয়ম নয়। নিয়ম কি? এই আঙ্গুলে। আপনি বলে দিতে পারবেন তাকে, তার চেতনা ফিরে যাবে। কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। আবার দেখবেন আপনি তিলক নিচ্ছেন, কেউ বলে একটা ফোঁটা দিয়ে দাও তো বাবা, তখন আপনি এই আঙ্গুলে ফোঁটা দিলেন। কোনো ব্যক্তি যদি মারা যায়, তবে মৃত ব্যক্তির কপালে একটু চন্দন বা তিলকের ফোঁটা দিতে হয়। আপনি কোন আঙ্গুলে দেবেন? তার জেনি খুব মাথায় রাখবেন। যে কোনো আঙ্গুলে যাকে দিলে কাজে লাগে না। শাস্ত্র বলল আপনি এই আঙ্গুলে মৃত ব্যক্তির কপালে তিলক দেবেন। নিজেকে কোন আঙ্গুলে তিলক নেবেন? তাকান, নিজেকে আপনারা এই আঙ্গুলে তিলক নেবেন, মধ্যমা। নিজেকে এই আঙ্গুলে তিলক নেবেন। এবার ভগবানের চরণে তিলক দেবেন, আপনি গুরুদেবের চরণে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। প্রশ্ন করবেন এই আঙ্গুলটা কেন দেবো? যারা দীক্ষা নিয়েছেন, এই আঙ্গুল থেকে দীক্ষা মন্ত্র ভজন শুরু হয়। যারা দীক্ষা নিয়েছেন, এই আঙ্গুল থেকে দীক্ষা মন্ত্র ভজন শুরু হয়। ওই জন্য এই আঙ্গুলটা বড় দামি। আপনি তুলসী পাতা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলটা টাচ চাই। আপনি বাতাসা দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলটা টাচ চাই। যদি এই আঙ্গুলটা স্পর্শ না করেন, আপনার গোটাটাই বেকার হয়ে গেল। কীর্তন শুনতে আসা মানে কি? কিছু শিক্ষা অর্জন করা। এই জন্য ছোট ছোট শিক্ষা আপনাদের সামনে আমি দিয়ে গেলাম। এই আঙ্গুলে ব্যবহার করবেন কখন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। 5টা আঙ্গুলের 5টা ব্যাখ্যা আছে। এবার আপনারা লীলাটি শ্রবণ করুন, কারণ লীলা শ্রবণের শেষ দিকে যাচ্ছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। বিল্লমঙ্গল চলে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল এক বণিকের স্ত্রী, তার নাম অহল্যা, দেখতে সুন্দরী। ভগবান বলল, এই বিল্লমঙ্গল,
তুই যে কতটা আমার হয়ে গেলি তার প্রমাণ দেখব। তুই তো কামিনী কাঞ্চন ত্যাগ করেছিস, চিন্তাকে ত্যাগ করেছিস, তোর সামনে একটা সুন্দরী মেয়ে দেব, দেখি তুই কামনায় আবার জর্জরিত হস কিনা। হঠাৎ দেখতে পেল একটা বণিকের স্ত্রী, তার নাম কি অহল্যা। সে নদী থেকে জল নিয়ে যাচ্ছিল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? তোমার চেয়ে সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়ি যাব, ভিক্ষা চাইব, সেবা করব, আর দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। এই কুমনোবৃত্তি নিয়ে কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাবে যায় না মলে, কয়লার ময়লা যায় না ধুলে, জয় না ধুলে। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আগুনে পুরানে মানুষের হয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, ভক্তি, যদি গুরু কৃপা পাই। যদি গুরুর কৃপা কাকান মায়েরা যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গল চলে যাচ্ছে অহল্যার পেছন পেছন। কিভাবে? থমকি থমকি চলে বিল্ল ঠাকুর থমকি থমকি চলে বিল্লু ঠাকুর আবার, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর। চমকে চমকে চলে বিল ঠাকুরা, মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, হাই হাই মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তোরে কি করিবে আজ। ভাবে মনে মনে, ভাবে মনে মোহনে, মনে মনে, ভাবে মনে মনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, ওগো নারী তোরে কি করিবে ভাবে মনে মোহনে, নারী তরে কি করিবে, ভাবে মনে মনে, আজ নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারী তরে কি করিবে আজ, ওগো মনে ভাবে নারী তোরে কি করিবে ওই কাজ, যে মনে ভাবে নারী তরে কি করিবে এটা আজ। যে মনে ভাবে নারী তোরে কি করিবে আজ। ভাইরা, বৈশাখ মাস ছিল, এখন কি মাস চলছে? চৈত্র মাস নাকি? আপনারা হ্যাঁ বলছেন অনেকে। কি মাস চলছে? আচ্ছা, বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিয়েছেন? হাত তুলুন কারা কারা দিয়েছেন। বাহ, নামান। একটা জিনিস না দিলে পূর্ণ হচ্ছে না, ওটা বলে দিই। আর দুদিন আছে, 30 আর 31, আর 2 দিন আছে না, কি বলছেন? আপনাদের পূর্ণ হবে, দুটো কাজ করে নেবেন। কি করবেন? এই 2 দিন 2 বার করে নেবেন, আপনাদের কাজ আছে। যেখানে জলধারা দিচ্ছেন না, সেই জলধারার যে কলসি বা লোটা বলা হয়, ওর মধ্যে যে আপনি জল দিচ্ছেন, সলতে দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে, ওই কলসিটার মধ্যে কালকে 5টা আম পাতা দেবেন। 5টা আম পাতাতে হলুদ লাগিয়ে দেবেন, হলুদ কিংবা চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন। কালকে দেবেন, পরশু দেবেন। এই যে এতদিন দিলেন, এই 2 দিন করলে আপনার পরিপূর্ণতা লাভ হবে। শাস্ত্র বলছে পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান আছে, 3.5 কোটি তীর্থস্থান যাবার ক্ষমতা কারো নাই। 3.5 কোটি তীর্থস্থান গেলে যে ফল লাভ হয়, তুলসী গাছে বৈশাখ মাসে জলধারা দিলে সেই লাভই হয়ে যায়। বৈশাখ মাসে যারা মারোয়ারি হয়, আমাদের এলাকাতে প্রচুর মারোয়ারি আছে, তারা বৈশাখ মাসে কাজ ব্যবসা বন্ধ করে, একদিকে ব্যবসা চলছে, একদিকে দরজাতে বসে আছে শরবত নিয়ে। বাবা একটু শরবত পাও, বাবা একটু জল পাও। ওরা জানে এই মাসে সেবা দিলে ওটা তোলা হয়ে যায়। তাই মায়েরা, এই বৈশাখ মাসে আর 2 দিন আছে, আপনার জ্যৈষ্ঠ মাসটাও মানবেন। জ্যৈষ্ঠ মাসটাও মানবেন, গরমের দিন তো। জ্যৈষ্ঠ মাসে যদি আপনার বাড়িতে কোনো ভিখারি আছে, কোনো বৈষ্ণব আছে, আপনি বলবেন একটু জল সেবা করে যান। যদি পারেন একটু বৈষ্ণব সেবা করাবেন। আপনার এই 2টো মাস কিন্তু খুব উপকারী, আপনার কাজে লেগে যাবে। তাই সবাই লক্ষ্য করুন, বৈশাখ মাসে বিল্লমঙ্গল গেছে কোথায়? একবারে চিন্তার দরজায়। ভিক্ষাং দেহি মাত, ভিক্ষাং দেহি মাত, কে আছো মা, আমায় ভিক্ষা দাও। কে আছো মামা, আমায় কিছু ভিক্ষা দাও। তাকান, এইদিকে তাকান। যেই না বলেছে ভিক্ষা দাও, অহল্যা তার স্বামীকে বলছে, স্বামী, লোকটা স্বভাব ভালো নয়। আমি যখন জল নিয়ে আসছিলাম, আমার পিছু পিছু আসছিল, ও চোখের চাউনিটা ভালো নয়, আমি দেব না। স্বামী বলল, শোনো, জাতিতে ব্রাহ্মণ, তারপর বৈষ্ণব, বাড়ির দরজায় এসছে, তাকে সেবা না দিলে গৃহস্থের অমঙ্গল হয়। কে কি নয়নে দেখলো, ও দেখে লাভ নাই, তুমি সেবা করাও। স্ত্রী কি করলো? পঞ্চব্যঞ্জন তৈরি করে সেবা দিল বিল্লমঙ্গলকে।
বিল্লমঙ্গল কামনার চোখে চেয়ে আছে কার দিকে? আহা, অহল্যার দিকে। এই যে সেবা তো করালে। অহল্যার স্বামী বণিক বলল, দক্ষিণা নেবে না? নেব। কি দক্ষিণা দেবে? কি চাইবে তুমি? বণিক বলল, আমার তো প্রচুর টাকা, ছেলে মেয়ে নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, প্রচুর টাকা, আমি আর অহল্যা, কি চাও তুমি? যা চাইবে তাই দেবো। বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, বলো তুমি যা চাইবে তাই দেবে? হ্যাঁ দেবো। ত্রিসত্তা প্রতিজ্ঞা করো। বললাম দেব দেব দেব। যেই না বলেছে দেব দেব দেব, বিল্লমঙ্গল চেয়ে বসলো, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে যা। বলো না গো, ব্রহ্মা, তুমি এমন করে আমায় বলো না, ব্রহ্মা, বলো না। বিল্লমঙ্গল বলল, যোগ্য সূত্র পড়ে আছি আমি, যদি তুমি না দাও তোমাকে অভিশাপ দেব, তোমার মৃত্যু হবে। তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর হাতের শাখা সারা জীবনের মতো মুছে যাবে। অহল্যা দরজার সামনে শুনছিল, স্বামীর কাছে এসে বলছে, স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস কি? স্মৃতির সিঁদুর, হাতের শাখা, এই দুটো যদি চলে যায় আর মেয়েদের নিজের বলতে কিছু থাকে না। স্বামী, তুমি যদি অনুমতি দাও, আমি ব্রাহ্মণের সেবায় লাগবো, আমি তোমায় আমার করে রাখবো। অহল্যাকে তার স্বামী বলল, আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের দেহটাকে ব্রাহ্মণের কাছে সঁপে দেবে? হ্যাঁ, স্বামীকে সারা জীবন কাছে পেতে, স্বামীরকে রক্ষা করতে আমি ব্রাহ্মণের কাছে সঁপে দেব। বাহ বাহ নারী, এসো তোমাকে সাজিয়ে দিই। অহল্যার স্বামী নিজের হাতে অহল্যাকে সাজাচ্ছে বিল্লমঙ্গলের কাছে নিয়ে যাবে বলে। কিভাবে সাজাচ্ছে দেখুন, স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, দিল নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরো আমার, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল চরণে দিল আলোতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। মা কালীর মন্দিরে একটা ছাগলকে স্নান করিয়ে মায়ের বেদির সিঁদুর কপালে দিয়ে তাকে যখন বলি দিতে যাই, সে যেমন স্তব্ধ হয়ে যায়। অহল্যা, স্বামী অহল্যাকে নিয়ে যাচ্ছে। বিল্লমঙ্গল যে ঘরে বসে আছে সেই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। অহল্যা লজ্জায় নত হয়ে মনে মনে ভাবল, স্বামী গো, স্বামী গো, আমার জন্মের পর আমার মৃত্যু হলো না কেন? আমি মায়ের কোলে মরে গেলে আমাকে এত বড় কুকাজ করতে হতো না। ভগবান যার আছে তার যে সব আছে। বিল্লমঙ্গল মাথা নিচু করে বসে আছে। অহল্যা সুন্দর করে সেজে বলছে, ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, কি আমায় গ্রহণ করো? তাকাচ্ছ না কেন? একবার আমার দিকে তাকাও। আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, হাতে শাখা পরিয়ে দিয়েছে, গলায় সোনার মালা পরিয়ে দিয়েছে, পায়ে আমার আলতা দিয়েছে, মাথায় ঘোমটা দিয়েছে। দেখো আমি তোমার সামনে সেজে এসেছি, আমায় গ্রহণ করো। বিল্লমঙ্গল মাথা নিচু করে বসে আছে। অহল্যা বলল, ঠাকুর, তুমি যখন আমায় গ্রহণ করবে না, আমি ফিরে যাই।
ব্রাহ্মণ বলে উঠল, দাঁড়াও। যেই না দাঁড়াও বলেছে, অমনি অহল্যা বিল্লমঙ্গলের দিকে তাকিয়েছে। আর বিল্লমঙ্গল যে না অহল্যার দিকে তাকিয়েছে, অমনি চমকে উঠে বিল্লমঙ্গল বলল, এ কি, কে তুমি? ব্রাহ্মণ, আমার দিকে এরকম করে তাকাচ্ছ কেন? আমাকে গ্রহণ করো। বিল্লমঙ্গল বলল, তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মরে গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। মা, জননী মা। অহল্যা চমকে গেল, দেখি যে আমার দেহটাকে সেবা করবে বলে এসেছিল, গ্রহণ করবে বলে, সে আমায় মা, এই 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 এই, তুই আমায় মা বলে রাখলি? আমার তো কোনো সন্তান নাই, বল তুই কি চাস? বিল্লমঙ্গল বলে উঠলো, মা, তোমার কাছে একটা জিনিস নেবো। বলে কি? তোমার মাথাতে যে সোনার কাঁটার ক্লিপ আছে, মায়েরা ক্লিপ পরতেন নাকি, ক্লিপ। অহল্যার স্বামী তো প্রচুর বড় লোক, স্ত্রীকে সোনার কাঁটা দিয়েছিল, ক্লিপ, ওটা আমায় দাও। কি করবি? দাও না, তোমাকে যখন মা বলেছি আমি পুত্র, আমাকে দাও। যেই না দিয়েছে, অহল্যা বুঝতে পারে নাই, অমনি সোনার কাঁটাটাকে নিয়ে বিল্লমঙ্গল নয়নের কাছে নিয়ে বলল, ওরে নয়ন, আমাকে কৃষ্ণ ভজন করতে তুই বাধা দিলি, কামিনী কাঞ্চনে বাধা দিলি, মাতিয়ে দিলি। এই দেখ, এক রমণী ত্যাগ করে এক রমণীর কাছে আসক্ত করলি। ওরে নয়ন, তুই দোষী। এই দেখ, আমার মায়ের সামনে আমি এই নয়ন দুটোকে অন্ধ করে দিলাম। কি মাগো, তোমার চরণে, তোমার চরণে সপে দিলাম, সপে দিল আমার দুটি নয়ন তারানিতাই। তোমার চরণে সপে দিল আমার দুটি নয়ন তারা। তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা। মা তুমি আমার মা, ওগো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি বিদায় জননী, বিদায় জনমনে বিদায় জন্মভূমি। বিদায় জন্মভূমি। সবাই এই সময় সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন। বিল্লমঙ্গল অন্ধনে চলে যাচ্ছে, ভগবান তাকে নবনী খাইয়ে নিয়ে যাচ্ছে। ভগবান কি করছে মায়েরা? বিল্লমঙ্গল দেখতে পেল ভগবান অন্ধনয়নে, তো বিল্লমঙ্গল বসে আছে, ভগবান দধিদুগ্ধ কাঁধে নিয়ে বিল্লমঙ্গলকে খাওয়াবে বলে আসছে। কিভাবে আসছে? উলুধ্বনি, কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ওই দেখে কাঁধে রোজে তোদি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচে যা নাচে যা। ওজা যে কান্দে লয়ে যদি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার ভালো দোয় ভালো দোয়, আমার ভালো দোয় ভালো দোয়, ভালো দোয় ভালো দোয়, আমার ভালো দোয় ভালো দোয়। ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া, ওগো নাচিয়া নাচিয়া। নাচে যা নাচে যা। ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, আজ ভালো দই ভালো দই, বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো মায়েরা, দই। বিল্লমঙ্গল অন্ধনয়নে বৃন্দাবনে গেল, কৃষ্ণ তাকে সঙ্গে করে নিয়ে গেল। বিল্লমঙ্গল বলল, কে তুমি? বলে, আমি কৃষ্ণ।
আমি চোখে দেখতে পাই না, চোখগুলো ফিরিয়ে দাও। কৃষ্ণ হাত দিল চোখে, বিল্লমঙ্গল কৃষ্ণ দেখলো, বলছে আমি তোমার রাধাকে দেখতে চাই। কৃষ্ণ বলল আমার রাধাকে তুই যদি দেখতে চাস তো চিন্তাকে নিয়ে আয়। চিন্তা বলে ডাক দিল, একদিকে চিন্তা, একদিকে বিল্লমঙ্গল, একদিকে রাধা গোবিন্দ। চিন্তামণি আর বিল্লমঙ্গল দোল পূর্ণিমার দিনে ভগবানকে ডাকছি। হাত তুলুন, ভগবানকে পেয়ে ডাকছি। হাত তুলুন, সবাই হাত তুলুন সুন্দর করে। বাহ, উলধ্বনি, তালি তালি। তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখা, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখো। সাথে লইয়ে দেখো, সাথে লইয়ে দেখো, সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখা। ওটা পচাতে লইয়া দিদাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। আরে শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে না গাজে রঙের বহন সরে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে ডাঙা দিল নীল রঙের বাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলি রং দিও না তোহা নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। আপনারা কি ভাবছেন যে সারা রাত্রি হবে নাকি? হ্যাঁ, আমার একবারে টাইম ফুরিয়ে গেছে, আমি একবারে মিলিয়ে দিই। ঘড়ির দিকে তাকান, ও 12টা পার করে দিয়েছি। আবার যদি গোবিন্দ কোনদিন কৃপা করে, ক্যামেরা যারা করছেন তারা ক্যামেরা খোলা রাখবেন। আমি নাম্বারটা বলে দিই, ইউটিউবে ছাড়বেন তখন নাম্বারটা ছাড়বেন। আমার মোবাইল নাম্বার কি কত, 62 96 14 14 27, 62 96 14 14 27। 1 বছর আগে বুকিং করতে হয়, কিন্তু ইনাদের একটা ভাগ্য ভালো, একটা ডেট ভোটের জন্য ক্যান্সেল হয়েছিল, আর সেই ডেটটি গোবিন্দের কৃপায় অপু বাবুর গায়ে লেগে গেছে আর পেয়েও গেছে। আসুন, যদি প্রভু কোনদিন কৃপা করে, সবাই একবার হরিধ্বনি দিয়ে আপনার নিজ নিজ গৃহে পড়তে হবে। একটা ভজন গাইবো নাকি? একটা ভজন গিয়ে দিই, সবাই দাঁড়ান। একটা ভজনের মাধ্যমে একবারে একটা, কারণ আমরা প্রচুর পরিশ্রম করে এসেছি, কোনো কথা কারো মানও রাখবো না, আমি আপনাদের একটাই রাখবো। হাত তুলুন, হাত তুলুন। এইটা বলতে বলতে আপনারা সব নিজ গৃহে যাবেন। হাত তুলুন। কৃষ্ণ বলে, হাত তুলবেন। কৃষ্ণ বলে, মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে, একসঙ্গে দাঁড়িয়ে। আপনারা বসুন, কেউ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অসুবিধা নেই। আপনারা দাঁড়িয়ে নাচবেন, কিন্তু আমি কিন্তু এই গানটার পরে আসর থেকে নামবো, আপনারা সবাই মিলে হাত তুলে গাইবেন একসঙ্গে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে, দুটি বাহু
তুলে চলো রে চলো রে মোহ বৃন্দাবনে। হাত তুলুন। 1 2 3 4 তালিয়া। হাত তুলে। হাত তুলে। কৃষ্ণা বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। হাত তুলুন। 2 3 4 তালি। keyboard। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো দোনো ভাবনা। হাত তুলে তোমরা বদন ভরে এই নামে বদন ভরে এ নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন। 1 2 3 4 তালি। ধ্বনি। সবাই এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু হাত শান্তি। তুলুন। তোমরা বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন। 1 2 3 4 তালিয়া। ধ্বনি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু হাত সুখ। তুলুন। বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নামে গো,
বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন 1 2 3 4 তালি কৃষ্ণ বনে বাবু তুলে চলো না মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাবু তুলে চলো রে মন বৃন্দাবনে চলো না মন বৃন্দাবনে ওই চলো রে মন বৃন্দাবনে চলো না মন বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল